এই আসতে না বাবুর সমস্যা হতো। আরে ধুর আবিষ্কৃত করে না তো, ও তো এখনো বড়ই হয় না। এক্সকিউজ মি ম্যাম, এই থাক থাক থাক, থামো। আর প্রেগনেন্ট তো যদি একটু দেখতেন। আপনাকে না কতবার বলছি আপনি আমার পিছনে ঘুরবেন না। ম্যাম জানেন আমার হাজবেন্ড না পাগল হয়ে গেছে, এখনো 2 মাসই হয়নি ঠিক মতো, মানে এখনই আপনার কাছে চলে আসছে। আসলে না ও আমার জন্য একটু বেশি পাগলামি করে। খুব ভালো কাজ করেছে, ভাগ্য করে অনেক কেয়ারিং হাজবেন্ড পেয়েছেন। আচ্ছা আমি তো আর এখন চেম্বারে বসবো না, আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি সেগুলো করান। আচ্ছা শুনো, আম্মু একটু কল এসে তুমি ডাক্তার ম্যামের সাথে কথা বলো। আপনাকে না কতবার বলছি আপনি আমার পিছনে ঘুরবেন না। কি লাগাইছেন আপনি, সবসময় আমার পিছনে ঘুরঘুর করেন। আপনাদের মতো ছেলেদের খুব ভালো করে চেনা আসছে। আজকে আমার পিছনে ঘুরছেন, 2 দিন পর দেখবো আরেকটা মেয়ের পিছনে যে ঘুরছেন। এগুলো হলো আপনাদের কাজ। আরে তোমাকে আমি বারবার বলছি, দেখো আমি তোমাকে ঠকাবো না, আমি আর 5টা ছেলের মতো না। আমার পুরো জীবনে আমি কখনো এরকম করে নাই, আমার একটা ব্যাড রেকর্ড নাই। প্লিজ বিলিভ মি। এইসব পাগলামি প্লিজ বাদ দেন। কি করেন চাচি আপনি, সবসময় তো দেখে আমার পিছনে ঘুরে বেড়ান। তার মানে কি আপনি ভব ঘুরে কিছুই তো করেন না, বেকার। চাকরি বাকরি করলে তো মেয়েদের পিছনে ঘোরার টাইমই পাইতেন না। আমি তো একটা টাইম কিছু না কিছু করবো না, মানে এখন তো বেকার মানে সারা জীবন বেকার থাকবো না। আমি স্টুডেন্ট তো খারাপ না, আমি স্কিল নাও বললাম তো স্টাডি করছি, আমার এডুকেশন একটা লেভেল আছে। তুই কি পাগল? আমি তো জীবনে কিছু না কিছু করবো না, বললাম না আমি বফাটা তো কোনো ছিল না। সেই অবধি যেতে যেতে আমি বুড়ি হয়ে যাব। আর আপনার মতো ছেলের সাথে আমি কখনোই যাব না। আপনি যেভাবে ঘুরে বেড়ান তাতে আপনার দ্বারা লাইফে কিছু করা সম্ভব না। জীবনে কিছু পারলে করে দেখায়। বাহ, ভালোই তো আছো, বিয়েও করে নিয়েছো, কয়দিন পর তো বাচ্চার বাবাও হয়ে যাবা। কিন্তু আমি এখনো বিয়ে করিনি। শূন্য পকেটে যে পাশে থাকে সেই না স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। সেই খারাপ সময়ে যে আমার পাশে ছিল এখন সেই আমার স্ত্রী। তো তুমি বিয়ে করেছো কি করনি সেটা জানার ইন্টারেস্ট আমার নাই, আর এতে কোনো লাভ হলে